রাজধানীর ব্যস্ত রাস্তায় ভয়ঙ্কর হামলা, জনপ্রিয় অভিনেত্রী ছেলেকে প্রকাশ্যে মারধর, আসলে কি ঘটেছে? ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস রাজধানী ঢাকায় হামলা শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বিকেল প্রায় ৩টার দিকে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান এই অভিনেত্রী। মনিরা মিঠুর দাবি, একটি প্রাইভেট কার ভয়ঙ্কর গতিতে এসে তার গাড়ির পিছনে ধাক্কা দেয় এবং গাড়ি ক্ষতিগ্রস্ত করে। এরপর তার ছেলে উপনার গাড়িটি আটকাতে গেলে দুই ব্যক্তি তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। অভিনেত্রী সামাজিক মাধ্যমে গাড়ির ছবি এবং নাম্বার প্রকাশ করেন এবং জানান মারধরের ঘটনাটি ভিডিওতেও ধারণ করা হয়েছে। তিনি আরো জানান, হামলায় তার ছেলের চোখে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার পর আইনি ব্যবস্থা নিতে রাজধানীর তুরাগ থানায় যান মনিরা মিঠু। বর্তমানে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। বলিউডের নতুন আতঙ্ক, জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এর কাছে 10 কোটি রুপি দাবি করে পিছনে নাকি কুখ্যাত বিষ্ণু গ্যাং। বলিউডে আবারও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। রণবীর সিংকে লক্ষ্য করে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে বিষ্ণু গ্যাংয়ের বিরুদ্ধে। গোপন এক সূত্রে জানা গেছে, একটি আমেরিকান রেজিস্টার নম্বর থেকে পাঠানো ভয়েস নোটে রণবীর সিং এর কাছে 10 কোটি রুপি দাবি করা হয়েছে। ভয়েস মেসেজে বলা হয়, লাইনে না এলে ভুগতে হবে। এমনকি সরাসরি রণবীরকে নয়, তার ম্যানেজার ও স্টাফদের ক্ষতি করা হুমকি হয়েছে। এরপর নড়ে চড়ে বসেছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যে আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রণবীর সিং এর নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ রণবীর সিং এর ম্যানেজারের বক্তব্য রেকর্ড করেছে বলে জানা গেছে। শুধু রণবীর নন, এর আগে পরিচালক রোহিত শেট্টি ও সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মাকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। বলিউড তারকাদের টার্গেট করে এই ধারাবাহিক হুমকি এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর প্রশ্ন একটাই, বলিউড কি এখন গ্যাংস্টারদের নতুন টার্গেট? জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসেঞ্জার কি সত্যি মারা গেছেন? সামাজিক মাধ্যমে ভাইরাল খবরটি আসলে কতটা সত্য জানলে অবাক হবেন। 90 দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসেঞ্জার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার মৃত্যুর খবর পুরোপুরি গুজব বলে নিশ্চিত করেছে তার পরিবার। হারুন কিসেঞ্জারের ছেলে রুবেল খন্দকার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, কিছু অসাধু ও লোভী মানুষ ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা খবর ছড়াচ্ছে। রুবেল আরো বলেন, অসুস্থ মানুষকে নিয়ে যারা গুজব ছড়ায় তারা সমাজের জন্য ক্ষতিকর। ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন হারুন কিসেঞ্জার। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং হাসপাতাল থেকে আজ বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে। রুবেল সবাইকে অনুরোধ করেছেন যাচাই না করে কোনো খবর বিশ্বাস বা শেয়ার না করতে। একই সঙ্গে গুজব ছড়ানোদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।